যাদের RKSY1 এবং RKSY2 কার্ড ছিল সেই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ খবর। অলরেডি শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যেমনটাই আমরা আগেও আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম, যাদের SPHH PHH AAY কার্ড আছে অনলি তারাই আয়ুষ্মান ভারত কার্ড পাবে, এবং যাদের বোর্ড RKSY1 এবং RKSY2 তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী একটা স্কিম ঘোষণা করেছিল, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যে যোজনার বেনিফিটস হবে একদম সিমিলারলি হুবহু আয়ুষ্মান ভারত কার্ডের মতো। যে নার্সিংহোম বা যে প্রাইভেট হসপিটাল যেখানে আয়ুষ্মান ভারতের ট্রিটমেন্ট হবে, সিমিলারলি সেরকম কিন্তু সেই জায়গায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা ট্রিটমেন্ট হবে, এবং প্রতি বছর 5 লক্ষ টাকা করে বেনিফিটস দেওয়া হবে। তো আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা অলরেডি কিন্তু মানে কাজ শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে চেক করে দেখবেন যে, এবার আপনাদের একটা কথা বলে দিই, যেমনটাই আয়ুষ্মান ভারত কার্ড পেতে গেলে EKYC করতে হচ্ছে, সিমিলারলি কিন্তু RKSY1-2 এবং RK যাদের কার্ড আছে তাদেরও কিন্তু EKYC করতে হবে। EKYC কোথা থেকে করবেন তো সেটা ডেফিনেটলি বলে দেবো। EKYC মোস্ট প্রবাবলি CSC সেন্টার বা আশা কর্মীদের দ্বারা কিন্তু CSCটা বা EKYCটা করতে হবে, বা বেনিফিশিয়ারি পোর্টালে যদি দেয় তো সবাই করতে পারবে। তো সেটা পরে আসছে, যখন EKYC করতে হবে সেটা আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। আগে আমি চেক করে দেখে নিই যে আমাদের আধার নাম্বার বা রেশন নাম্বার দিয়ে সার্চ করে আমাদের নামটা আসছে কিনা। তো লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো গুগলে আপনারা লিখছেন আয়ুষ্মান ভারত কার্ড, টাইপ করে দেবেন। দেওয়ার পরে নিচে একটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, beneficiary.NHA.gov.in, এই বেনিফিশিয়ারি পোর্টাল এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। বেনিফিশিয়ারি পোর্টালের এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা ক্যাপচা দেবেন, ক্যাপচা দিয়ে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে মোবাইলে একটা OTP যাবে, সেই OTPটা পুট করে লগ ইন করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন আপনারা স্কিম নেম আপনারা দেখতে পাচ্ছেন। তো স্কিম নেমে এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে PMJY আছে, আর নিচে আছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এবারে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সার্চ বাই সিলেক্ট। যখন আমরা ক্লিক করব তখন কিন্তু যখন এখানে ক্লিক করছি নো কনফিগারেশন ফাউন্ড ফর গিভেন ডেটা, অর্থাৎ এখানে কিন্তু আসছে না। তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? আবার স্কিমে চলে যাবেন। আপনারা আবার স্কিমে চলে যাবেন। স্কিমে চলে এসে PMJY এই অপশনে ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার সর্বপ্রথম স্টেটটা সিলেক্ট করবেন। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দেবো। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে দেখুন সেকেন্ড যে অপশনটা আছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা যেটা একদম উপরে আছে, তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের এখানে যেটা নিতে হবে, তারপরে আমাদের এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট। তো আমাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। তারপরে যেটা আসছে সার্চ বাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ফ্যামিলি বা যেমন হচ্ছে ফ্যামিলি আইডি বা রেশন কার্ড, আধার নাম্বার, PMJY নাম্বার। আপনারা যদি আধার নাম্বারে মারেন বা রেশন নাম্বারে মারলেন হবে। আধার নাম্বারে মারলে এই মুহূর্তে কিন্তু ডেটা দেখাচ্ছে না। তো চলুন আমি রেশন কার্ডটা দিয়ে ভাই, আমি রেশন কার্ডটা এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে রেশন কার্ড নাম্বার পাবো, ক্যাপচা দেবো। তো আমি এখানে রেশন নাম্বার দিয়ে দিলাম, ক্যাপচা দিয়ে দিলাম, সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে নো বেনিফিশিয়ারি ফাউন্ড ইন গিভেন সার্চ ক্রাইটেরিয়া, অর্থাৎ এখনো সম্পূর্ণ কিন্তু মানে ডেটা ফেচ হয়ে আসছে না। তো আমি একবার আধার নাম্বার দিয়ে এবার আপনাদেরকে মেরে দেখাবো। সার্চ ক্লিক করে আমি এখানে আধার নাম্বারটা চুজ করব। আধার নাম্বার এখানে দেবো, ক্যাপচা দেবো। আধার নাম্বার দিয়ে দিলাম, ক্যাপচা দিয়ে দিলাম, এবার সার্চ বাটনে ক্লিক করব। এখানে দেখুন এখনো দেখাচ্ছে নো বেনিফিশিয়ারি ফাউন্ড ইন গিভেন সার্চ ক্রাইটেরিয়া। তো বন্ধুরা, এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এটা পোর্টালটা আগে মুখ্যমন্ত্রী বলেছিল যে এই পোর্টালে অর্থাৎ আয়ুষ্মান ভারত পোর্টালে কিন্তু এই কাজটা হবে। তো এখন পোর্টালটা হয়তো আন্ডার মেনটেন্যান্স বা ডেভেলপার বা পোর্টাল ডেভেলপার এখন ঠিকঠাকভাবে কাস্টমাইজ করেনি। বাট এখানে যখন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা অপশন এসছে, সাব স্কিমে নাম এসছে এবং সার্চ বাই ক্রাইটেরিয়া এসছে, তো ডেফিনেটলি কিন্তু এটা খুব তাড়াতাড়ি এটা শুরু হতে চলেছে।
RKSY 1 এবং RKSY 2 কার্ড আছে, তারা সার্চ বাই ওখানে রেশন কার্ড নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে চেক করে দেখে নিন। যদি আপনাদের নাম বা লিস্ট যেমন আছে, তাহলে কিন্তু ইকেওয়াইসি করতে হবে। আপনারা নিয়ারেস্ট সিএসসি সেন্টার চলে যাবেন, সেখানে গেলে কিন্তু ইকেওয়াইসি করতে পারবেন। বা যেমনটাই আইডেন্টিফাই বা আনআইডেন্টিফাই যদি থাকে, আইডেন্টিফাই থাকলে আপনি নিজে করতে পারবেন, এবং আনআইডেন্টিফাই যদি থাকে তাহলে আপনাদেরকে সিএসসি সেন্টারে বা আশা কর্মীদের কাছে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ খবর ছিল, এবং এই মেসেজটা সকলের কাছে পৌঁছে দিন, যাদের RKSY 1 এবং RKSY 2 কার্ড আছে, যারা স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে যাওয়ার পরে তারা হাউ তাস করার একটা টেনশন চিন্তায় ভুগছে, তাদের কাছে ভিডিওটা ছড়িয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং এছাড়া ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটা ফলো করতে ভুলবেন না।